দুপুর ৩:৩০ কাজ করতে গিয়ে পা পিছলে কুয়োয় নির্মাণ কর্মী রোশন মণ্ডল। বিকেল ৩:৪০ পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বিকেল ৪টে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, খবর দেয়া হয় দমকলকে। বিকেল ৪:৩০ ঘটনাস্থলে পৌঁছয় দমকল, শুরু হয় উদ্ধার কাজ। কুয়ো থেকে জল পাম্প করে বার করার কাজ শুরু হয়। সন্ধ্যে ৭:৩০ দমকল জানায় জল তুললেও মুহূর্তের মধ্যে ফের ভর্তি হয়ে যাচ্ছে কুয়ো, রয়েছে বিষাক্ত গ্যাসও। জল আমরা তুলছি কিন্তু জল আবার ভরে যাচ্ছে। এবার কথা হচ্ছে জলটা তুলে যে আমরা লাইন লাগাবো, কোনো মতো আমার একটা ছেলেকে দিয়ে নামাবো, ভেতরে পয়জনাস গ্যাস প্রচুর আছে, আর এতটাই ন্যারো যে বিএসএফ করে যে নামাবো আমি, তারও উপায় নেই। রাত ৮টা বিষাক্ত গ্যাসের উপস্থিতি জানতে কুয়োয় নামানো হয় লণ্ঠন। রাত ৮টা ১৫ কাটা ফেলে রোশনকে তোলার চেষ্টা শুরু হয়। রাত ৮:৩০ আতঙ্ক বাড়িয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে কুয়ো সংলগ্ন নির্মীয়মান দেয়াল। রাত ৮:৪০ কুয়োর কাজ জানেন এমন একজন কর্মীকে কুয়োয় নামানোর উদ্যোগ নেন দমকল কর্মীরা। রাত ৮:৫০ নিরাপত্তার প্রশ্ন তুলে কুয়োয় কর্মীকে নামতে বাধা দেয় পুলিশ। সাময়িক বন্ধ হয়ে যায় উদ্ধার কাজ। পুলিশ এবং দমকলের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ। রাত ৯:০৬ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। রাত ৯:১০ ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। রাত ৯:৩০ মাস্ক পরিয়ে কুয়োয় নামানো হলো কুয়োর কাজ জানা এক কর্মীকে। রাত ৯:৩২ নিঃশ্বাস নিতে সমস্যা হয়, কুয়োয় নামার ২ মিনিটের মধ্যে উঠে এলেন ওই কর্মী। রাত ১০টা ৩ রোশনের অবস্থানের কোনো খোঁজ নেই, পাইপলাইন দিয়ে কুয়োয় অবিরাম অক্সিজেন সরবরাহের কাজ শুরু। রাত ১০টা ৪ ডুবুরি নামার উদ্যোগ শুরু। রাত ১০টা ১৫ মাস্ক পরে অবশেষে নামল ডুবুরি। রাত ১০টা ১৮ কুয়োর বের ভঙ্গুর, সামান্য চাপেও ধসে যেতে পারে চারপাশের নরম মাটি। পরিস্থিতি বিপজ্জনক দেখে ৩ মিনিটের মাথায় কুয়ো থেকে উঠে এলেন ডুবুরি। রাত ১০টা ৩০ ফের কুয়ো থেকে জল বের করার কাজ শুরু। রাত ১০টা ৪০ হাওড়া ময়দান থেকে মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠানো হলো। রাত ১১টা ১৫ ডোমজুড়ের বিধায়ক জানান রোশনের দেহের একাংশ দেখা গিয়েছে। তৎক্ষণাৎ তলব করা হয় সার্চ ক্যামেরা। এই ক্যামেরা কুয়োর মধ্যে নামিয়ে উপরে মনিটরে দেখা যাবে রোশনের অবস্থান। রাত ১১টা ২২ সেনাবাহিনীর সাহায্য চাওয়া হলো। রাত ১১টা ২৬ ঘটনাস্থলে পৌঁছলেন হাওড়ার পুলিশ কমিশনার অজয় রানাডে। রাত ১২টা ৩৫ ঘটনাস্থলে পৌঁছলেন দমকল মন্ত্রী জাভেদ খান। রাত ১টা কুয়ো থেকে ফের জল ছেঁচে বের করার কাজ শুরু। রাত ১টা ১৫ কুয়োর মধ্যে নামানো হলো সার্চ ক্যামেরা। রাত ১টা ৪৫ ফের কুয়োয় নামলেন কুয়ো খননকারী মিস্ত্রিরা। রাত ২টো ৩ অবশেষে কুয়ো থেকে বের করে আনা হলো রোশনের নিথর দেহ। ১০.৫ ঘন্টা কুয়োয় থাকার পর দড়ি বেঁধে ওপরে তোলা হলো রোশনের দেহ। রাত ২টো ১০ ডাক্তারি পরীক্ষার জন্য হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে রোশনকে পাঠানো হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, এবিপি আনন্দ, হাওড়া।